বাবা, আর স্কুল যেতে সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বঙ্গ প্রকৃতি ঋতুরাজ নটরাজের রঙ্গশালা, বিশ্ব প্রকৃতির এই খোলা রঙ্গমঞ্চে চলছে বিরামহীন নৃত্যলীলা। প্রকৃতি নটরাজের নৃত্যের সঙ্গী কুশীলবেরা হলো তাপস, গ্রীষ্ম, বাউল বর্ষা, সুন্দরী শরৎ, উদাসী হেমন্ত। বৈরাগী শীত এবং প্রেমিক বসন্ত। আর আমি আমার ব্লগটা শুরু করছি বাউল বর্ষাকালকে নিয়ে। বর্ষাকালের হাত ধরেই বলতে পারো। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর আমার মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো সকালবেলার কাজকর্ম সেরে আমি এখন রান্না বসাবো। তো আনাজপাতি কেটে নিচ্ছি, আর সোনা এদিকে খেলা করছে, একবার মা করে জড়িয়ে ধুচ্ছে, আর আমি এদিকে সাবধানতার সঙ্গে আনাজপাতি কেটে নিচ্ছিলাম, আর কাটতে কাটতে সোনার সঙ্গে গল্পও করছিলাম। তো সোনা আবার মাঝে মাঝে আসছে, দেখছে যে মা কী করছে না করছে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা, যে চানের আগে আমি কেমন লুকেছিলাম সকালের তারা। সোনা কি করছো? কি করছো তুমি? বাবাকে সকালে কি বলছিলে? কি ফোন কিনে দেওয়ার কথা কি বলছিলে? হ্যাঁ, কে দেবে? কে কিনে দেবে? পাপা কিনে দেবে বলেছে। বাবা, ফোন নিয়ে কি করবে? ফোন নিয়ে আমার দিকে দেখো, কি করবে ফোন নিয়ে? কার্টুন দেখবো। ফোনে কার্টুন দেখবে? বাবা, আর স্কুল যেতে হবে না? স্কুল যেতে হবে, কার্টুন দে ভাত খাবো, স্কুল চান করবো, চান করে ভাত খেয়ে স্কুল যাবে, তাই তো? ভাতে একটু যাবো। বাবা, ও আনাজপাতি কেটে আমি এই রান্না বসিয়ে দিলাম, আর এই চুলাই বসালাম। এটা কি চুলা তোমরা সবাই জানো, তো আর বললাম না। এখানে রান্নাটা বসিয়ে দিলাম, আর আজকের বেশি কিছু করবো না, একটা ঝোল ভাত, আর দেখি কী করতে পারি। তো সেই মতন রান্না করে নিচ্ছিলাম। গ্রাম বাংলার এই সময়টি, মানে কোন সময়ের কথা বলছি বুঝতে পারছি বন্ধুরা? এই যে বর্ষার সময়টি কৃষকের স্বপ্ন দেখার কাল। কৃষকের কল্পনা ও স্বপ্ন বিকশিত হয় ধান মাঠে বীজ বোনার সাথে সাথে। আবার অপরদিকে ভাবলে দেখা যায় বৃষ্টি, কাদা, সাপ, খোপ, সর্দি, জ্বর গ্রাম বাংলার দুঃখের বার্তা বয়ে আনে। আর আনে গ্রাম বাংলার আমারই মতন গৃহবধূদের মনে দুঃখের বার্তা। কেন বললাম ভাবতে বন্ধুরা? কেননা তার বাড়ির মতন ব্যবস্থাপনা গ্রাম বাংলার খুব কম নজরে পড়ে। এত রান্না করে জ্বলছে। তো পুজোটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, যে আমার ভয়েসটা অতটা সুন্দর নয়, তবু একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর আমার এই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি তুলসী মাতাকে প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করার মন্ত্র একটা আছে জানেন বন্ধুরা, সেটা হচ্ছে জানি কানি তা পাপানি। একদিন আমি এর পুরোটা মন্ত্র তোমাদের সঙ্গে শেয়ার করব, এই প্রদক্ষিণ মন্ত্র। তো পুজো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি।
আর এই তুলসী মঞ্চর পাশে এইটা হচ্ছে আমার ছোট কোসাউরির বাড়ি, আর এই পাশেই আমাদের কলতলা, আর এর কিছুটা দূরেই আমাদের বাড়ি, সাপের বাড়ি, আর আমার ছোট কোসাউরি বাড়ি এই দিকটা উঠে এসেছে। তো বাসন টাসন মাঝে আগের অনেক বাসন পড়ে গেছে, খাওয়া দাওয়া সেরে সকালে রান্নার বাসন, এঁটো বাসন অনেক কিছু পড়ে গেছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি। সন্ধেবেলা একটু কাজ হালকা হতেই আমি বিছানাটা নিয়ে পড়লাম, বিছানাটা চেঞ্জ করব কভার টভার, তো তাই জন্য বিছানাটা নিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর টাটা বাই বাই। তো বর্ষায় তো তা 2-3 দিন ছাড়া যদি বাচ্চা থাকে তো 2-3 দিন অন্তর যদি এই বেড কভারগুলো চেঞ্জ করে দেওয়া যায়, তো ঘরটার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া একটা গন্ধ, তাও কমফোর্ট দিয়ে আমি এমনি কাছি না, সোনা জামাগুলো ডেটল দিয়ে ধুয়ে দিই। তো এই বিছানা গোছানো হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, গুড নাইট।